থেকে বেরিয়ে পড়েছি ফুল নেওয়ার উদ্দেশ্যে। এখন দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। হাই ফ্রেন্ডস, শুভ সরস্বতী পূজা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো বেরিয়ে পড়েছি সেই সকাল সকাল ফুল তুলতে। আমরা ঘুম থেকে উঠেছি 5টায়। এখন দেখো চারিদিকে কতটা কুয়াশা, কুয়াশার ভিতরেই বেরিয়ে পড়েছি ভাই আর আমি ফুল তুলতে। ভাই আর আমি কোথায় না কোথায় গেছি ফুল তুলতে। দেখো পুকুর পাড় থেকে এখন ফুল তুলছি। আমার দিদি এখন তুলসী পাতা তুলছে। তো আমাকে বেশিরভাগ ক্যামেরা করে দেয় আমার ছোট ভাই। আমার কোথাও যাওয়ার হলে আমি ওকে নিয়েই যাই। তো আমার দেখো মুখে এখন ওড়না বাঁধা আছে, কারণ খুব ঠান্ডা সকালে, সেই জন্য আমি মুখে ওড়নাটা বেঁধে রেখেছি। আপনারা সবাই চেনেন। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল পেয়েছি। এটা হচ্ছে একটা জবা ফুল, হলুদ জবা। এটা দেখো পিঙ্ক কালারের জবা। 4-5টা নিয়ে ভালো ভালো শুকনো নিয়ে জানো। আর এখানে আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি ফুল তুলতে, কারণ ও ওখান থেকে ভালোভাবে তুলতে পারবে। তো দেখো ও এই ফুলগুলো, এগুলো হচ্ছে লাল জবা। ডাল ভাঙবি না, আস্তে 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 শুকনো রাখবি, হ্যাঁ কালো থাকলে দেখবি। ডাল ভাঙিস নি। তো সেখান থেকে আমরা ফুলটা তুলে নিলাম। এখন এসে গেছে আমার বাড়ির পাশে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের বাড়ি, মানে আমাদের বাড়ির যে ভাইজিটা সবসময় থাকে, এটা হচ্ছে সেই ভাইজির রাতের বাড়ি। হাতে কি এটা? এই যে ও শাড়ি নিয়ে ঘুরছে, শাড়ি পরবে বলে। এটা হাতে কি সোনা? তো এখন আমি এসে গেছি আমাদের বাড়িতে, আর এগুলো হচ্ছে আমার বাড়ির ফুল গাছ। তো এখান থেকে আমি এখন কিছু ফুল তুলবো, তুলে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে যাবে। আজ হচ্ছে সরস্বতী পুজো, আর তার উপরে আবার নাকি ভ্যালেন্টাইন ডে। তো অনেকেই খুব এনজয় করবে, তো সবাই খুব সুন্দর এনজয় করো। আর আমার ওইসব কিছুই ভালো লাগে না, আমি বাড়িতেই থাকি। সরস্বতী পুজোতেও কোথায় ঘুরতে যাই না, এই বাড়িতেই আমার কেটে যায়। তো আমি ফুল টুল তুলে এসে এখানে চান টান করে রেডি হয়ে, মানে এখন রেডি হব আর কি। এই যে আমার ভাই পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, আর ও যে কটা ড্রেস চেঞ্জ করবে, একের পর এক ড্রেস চেঞ্জ করে যাচ্ছে। দেখো একটা করে পরছে আর আয়নায় গিয়ে দেখছে। আর আমি এই যে শাড়ি পরে নিয়েছি, সিম্পল একটা সাদা শাড়ি, লাল সাদা শাড়ি পরেছি, বেশি কিছু সাজিনি। তো আমার আজকের ভিডিওটা পোস্ট একটু লেটে হবে, কারণ আমার এডিট করতে লেট হবে। বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে তার জন্য। তো সবাই আশা করি আজকের দিনটি ভালো কাটিয়েছো। তো এখন আমি যাচ্ছি বাইরের দিকে, দেখি বাইরের দিকে কে কি করছে। অনেকেই এসেছে আমাদের বাড়িতে পুজো অঞ্জলি দেবে, তার জন্য আমার ভাইয়ের বন্ধুরা আছে, আরও প্রচুর লোকজন আছে। তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি ওয়েট করো। আর এখানে রান্না বান্না হচ্ছে, আমার কাকিমা রান্না করছে, আর ওটা হচ্ছে আমার দিদা একটু কেটে কুটে দিচ্ছে। আর এই যে আমার ভাই আর ভাইয়ের বন্ধুরা সব হলুদ পাঞ্জাবি পরেছে। আর এখানে আমার বাবা এখানে কি মানে নাকি সেইগুলো করছে। আর এই যে দেখো ভাইজি শাড়ি পরে চলে এসছে, শাড়ি পরেছে, মেকআপ করেছে, খুব সুন্দর লাগছে। কি পড়ছো তুমি? কি পড়ো? আর কথা বলবে না, শোনার কথা বলবে টোটালি। আর আমাদের বাড়ির পাশে হচ্ছে ক্লাব, আর ক্লাবে এত জোরে মাইক চলছে কি বলবো, কোনো কিছু শোনার মতো না। আর এদিকে প্রসাদ কাটা হচ্ছে, আর এখানে আমার এই জেঠিমা দেখো কুল ধুয়ে ধুয়ে রাখছে। সরস্বতী পুজোতে আগের কুল দিতে হয়, সব থেকে আগে দিতে হয় কুল, যেটা জানি সেটাই বললাম। আর এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, এবার পুরোহিত আসবে সেই অপেক্ষায়। এখানে আমাদের সব কিছু গোছানো কমপ্লিট, পুরোহিত আসলেই পুজো শুরু করে দেওয়া হবে। তো আমাদের পুজোটা শেষ হবে 10টার ভিতরে। আর এখানে আমার ভাই দেখো মায়ের গলায় মালা দিচ্ছে, রজনীগন্ধার মালা। তো আমাদের প্রতিমাটা কেমন হয়েছে সবাই জানিও কমেন্টে। আমার তো খুবই ভালো লেগেছে, প্রতিমার মুখটা একদম খুব সুন্দর হয়েছে, একদম মায়াবী। এরকম রেডি হওয়া এসো না শোনা, এটা কি পুরো কাপড়। আর এখানে আমার ভাইয়ের সব বন্ধুরা দেখো কি করছে ফোন নিয়ে। আর এই যে আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি বাইরে, এবারে যেগুলো গোছাতে বাকি আছে সেগুলোই গোছাবো, সেই জন্য বেরিয়েছি সকাল সকাল শাড়ি টাড়ি পরে। জানি না কেমন লাগছে, যাই হোক একটা শাড়ি পরতে হয় তাই।
কোথাও তো আর ঘুরতে যাব না। আর এই যে ভাই আখ কাটছে, আর এই যে আমাদের পুরোহিত মশাই এসে গেছে। এবার পুজো আরম্ভ হবে। আর এই পুরোহিত মশাই আমাদের বাড়িতেই প্রত্যেক বছর পুজো করে। এখানে আমার সব বৌদিরা ফল কাটছে। আর এখানে আমি বইপত্র এনেছি মায়ের পায়ের কাছে দেবো বলে। এই যে আমার ভাইয়ের সব বন্ধু, দেখো কতগুলো বন্ধু, সবাই এসছে, সবাই অঞ্জলি দেবে তার জন্য। আর এখানে আমার কাকু, এই যে কাকুকে বলছিলাম দাঁড়াও একটু ফটো তুলি, ভিডিও করে নিয়েছি। আর এই যে সবাই এসছে, এখন পুজো তো শুরু হয়ে গেছে, এবার অঞ্জলি হবে। সবাই বসে পড়েছি আমরা। এবার হচ্ছে অঞ্জলি আরম্ভ হবে। পুজো শেষ হয়ে গেছে। এখানে আমার কাকু সবাইকে ফুল দিচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য, আর মা দিচ্ছে চন্দন সবাইকে। আর এখন পুজো কমপ্লিট, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। আর এই যে আমার ভাই, ও একটা লাল সাদা পাঞ্জাবি পরেছে। আর আমরা বাড়ি আজকে সবাই বেশিরভাগ লাল সাদা আর হলুদ এই দুই রকমের পরেছি। তো সবাই মোটামুটি অনেকেই চলে গেছে আর অনেকেই আছে। এখন অঞ্জলি শেষ হয়ে গেছে, এবারে প্রসাদ দেওয়া হবে না, এখনও হোম বাকি আছে। হোম হবে, তারপর প্রসাদ দেওয়া হবে। তো তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবে ভিডিওটা। জানি না কেমন লাগছে বাড়ির ভিতরে আর কতটা কি দেখাবো বলো, ঘুরতে গেলে তবুও অনেক কিছু দেখানো যায়। আজকে তো সবাই ঘুরছে অনেক। আমার এভাবেই কাটে সরস্বতী পূজা প্রত্যেক বছর। তো এখন হোম আরম্ভ হয়ে গেছে। এখানে ঠাকুর মশাই হোম আরম্ভ করে দিয়েছে, আর আমার বাবা ওদিকে গুছিয়ে দিচ্ছে সব কিছু। আর এখানে দেখো ওই সামনে পোস্টারটা দিয়ে রেখেছে, কারণ হাওয়া আসছে প্রচুর। আর হোমের আগুন, মানে হোমের আগুন ঠাকুর মশাইয়ের গায়ের দিকে চলে যাচ্ছিলো, ওই জন্য বাবা আর ভাইটা ধরে রেখেছিল। তো এখন সবাই মোটামুটি চলে গেছে। আর এই যে আমি এখন আমার অবস্থা ঠিক এরকম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আর কি, তো আমাকে কেমন লাগছে জানিও। সবাই তো অলরেডি কমেন্ট করে দিয়েছো, রিলস পোস্ট করেছিলাম। তো এই যে এখন হচ্ছে এখানে চরণামৃত দেওয়া হচ্ছে। এখানে এসছে আমার দাদা বৌদি, মানে মামার ছেলে বউ, সবাই এসছে। ওখানে আছে ভাইপো, মানে দাদার ছেলে, সবাই এসছে। তো সবার সাথে একটু গল্প করছিলাম। আর এখানে আছে আমার দিদা। আর এই যে ওরা এখন চলে যাচ্ছে, ওরা গাড়িতে উঠছে, তো ওদেরকে একটু এগিয়ে দিতে আসলাম রাস্তার দিকে। তো ওরা এখন চলে যাবে বাড়িতে, আর আমাদের বাড়ি এখন পুরো ফাঁকা হয়ে যাবে, কারণ সারাদিন প্রচুর লোকজন এসেছিলো। আজকের দিনটা খুব ভালোই কেটেছে। তো এইভাবেই আমার সরস্বতী পুজোর দিনটা কাটে আর কি। তো এখন বাড়ি পুরো ফাঁকা। তো ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, দেখতে থাকো, কেউ ভিডিও ছেড়ে যাবে না। তো সারা দিন তো প্রচুর ধকল গেছে, প্রচুর কষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন সবাই বসে আছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। জানি না কেমন লেগেছে, মনে হয় খুব একটা ভালো হয়নি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।